আমরা জাতীয় পার্টি কাজী জাফর সহ অন্যান্য দল যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন 2013 সালে কাজী জাফর আহমেদ অসুস্থ শরীর নিয়ে যখন পার্লামেন্ট চলছিল, ওই রানিং পার্লামেন্টের যারা সংসদ সদস্য ছিল 7 জন সংসদ সদস্য সহ তখন বেরিয়ে এসেছিলেন জনগণের ভোটাধিকারের জন্য, এদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমরা সেটি সফল হয়েছি। আজকে বেগম খালেদা জিয়া এবং কাজী জাফর আহমেদকে আমরা স্মরণ করছি এবং আগামী দিনে জাতীয়বাদী শক্তির বিজয় হোক, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর যে সরকার গঠন হবে সেখানে একসাথে কাজ করব। জাতীয় পার্টি আপনারা জানেন আমাদের যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে মাইল ফলক ছিল, আমাদের অনেক এমপি, আমাদের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান তারা আহত হয়েছেন, তারা গুলিবিদ্ধ হয়েছেন, তারা মামলার শিকার হয়েছেন। আমরা সেই আন্দোলনে ছিলাম দীর্ঘদিন। এই আন্দোলন আপনাদেরকে একটি কথা আজকে একটি কথা এখানে বাংলাদেশের জনগণকে আমি জানিয়ে দিতে চাই, বেগম খালেদা জিয়া আমি আজকে স্মৃতিচারণ করতে এসেছি, এখানে স্মৃতিচারণ করতে এসেছি। শুধু এটুকু বলবো যে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কোনোদিন সম্পৃক্ত ছিলেন না এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি জাতীয়তাবাদী শক্তির যখন ব্যাঘাত ঘটছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের নেতা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে বেগম খালেদা জিয়াকে বুঝিয়ে রাজনীতিতে আনতে সক্ষম হয়েছিলেন এবং যেভাবে রাজনীতি শুরু করেছিলেন 7 দলীয় ঐক্যজোটের মধ্য দিয়ে, এবং তার জীবনের শেষ লগ্নে এসেও বেগম খালেদা জিয়া এবং কাজী জাফর আহমেদ একসাথে ছিলেন এবং একসাথে আন্দোলন করেছেন। আপনারা জানেন কাজী জাফর আহমেদ 2015 সালে যখন মৃত্যুবরণ করেন তখন কাজী জাফর আহমেদকে শ্রদ্ধা জানানোর জন্য কাজী জাফর আহমেদ ছিলেন। একটি দেশে যখন নির্বাচন হয় প্রত্যেকটি দল সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমরা কারোর বিরোধিতা করতে পারি না, আমরা কারোর সমালোচনা করতে চাই না। একটি গণতান্ত্রিক বাংলাদেশ করার লক্ষ্যে যে কাজ চলছে এখন, সেখানে একে অপরের সমালোচনা করে আমরা এই নির্বাচনকে বানচাল করতে চাই না। এই নির্বাচনের ক্ষেত্রে যেন কোনো প্রতিঘাত না ঘটে সে ধরনের কোনো বক্তব্য, কোনো কুরুচি বক্তব্য আমরা এখানে দিতে চাই না। আমরা সব দল নির্বাচনে আসুক সে কামনাই করি।